করতে পারবে না। রাশিয়া দেখলো এইভাবে যদি চলে, শুধু বয়স্ক লোক, বাচ্চা নেই, কাজের লোক নাই, শ্রমিক নাই, লেবার নাই, রাশিয়া এবার ঘোষণা করলো যার 10টা বাচ্চা হবে তো 50 না কত লক্ষ টাকা তাকে পুরস্কার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছেন? আজকে যারা বলে মুসলমানদের বাচ্চা বেশি, ওদেরকে জিজ্ঞাসা করুন রবীন্দ্রনাথ ঠাকুররা ছিলেন 14 ভাই বোন, 14 ভাই বোনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল 11 নম্বর। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা তিনি যদি বলতেন যে আমার 2টো সন্তান নেব, একটা ছেলে একটা মেয়ে, আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পেতাম না। আমাদের যে নরেন্দ্র মোদী সাহেব প্রধানমন্ত্রী, তারাও 6 ভাই বোন। শুনছেন? উত্তরপ্রদেশের যোগী মহাশয়, তারাও 5 ভাই বোন। আমাদের যে অটল বিহারী বাজপেয়ী, তারাও প্রায় 7 ভাই বোন ছিল। সুতরাং কলম তোলার আগে, আঙুল তোলার আগে নিজেদের দিকে একটু ভাববেন। এই বিশ্বাস কোনোদিন যেন আপনার মাথায় না আসে যে বাচ্চা যদি একটা বা দুটোর বেশি হয় খাওয়াতে পারবো না, ঘর বাঁধতে পারবো না। এই নিয়ত করে, এই মনোভাবে যদি কেউ বাচ্চা বন্ধ করে, হারাম কাজ করলো, নাজায়েজ কাজ করলো, গুনাহের কাজ করলো। কেন? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। এটা 15 পারা 4 পৃষ্ঠা 2 নম্বর লাইনে 32 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাইল। আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। হে মুমিন মুসলমান বিশ্ববাসী, তোমরা সন্তানদের খাওয়ানোর ভয় থেকে, বাচ্চা হলে মানুষ করে দেওয়ার ভয় থেকে, ওদের খাওয়াতে পারবো না, দায়িত্ব নিতে পারবো না, এই ভয়ে যেন ট্যাবলেট ক্যাপসুল খেয়ে কিংবা মায়ের পেটে বাচ্চা আসার পরে ইনজেকশন দিয়ে যেন বাচ্চাটা নষ্ট করে দিও না। যদি তোমরা রুজির ভয়ে বাচ্চা নষ্ট করে দাও, যদি তোমরা বাচ্চা যদি হত্যা করে দাও, শুনে রাখো নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি আল্লাহ বাচ্চাকেও রুজি দিই, আবার তোমার রুজিটা তোমাকে দিই। আল্লাহ পাক শোনাচ্ছে ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয়ই এই রকম হত্যা করা, বাচ্চাকে কতল করা হলো বিশাল বড় কবিরা গুনাহ। আজ মুসলমানের বাড়িতে পয়সার অভাব নাই, টাকার অভাব নাই। আগে তো মানুষের খাওয়া হতো না, তারপরে 5টা 6টা বাচ্চা মানুষ করা সম্ভব হয়েছে। এখন পোল্ট্রির বাচ্চা একটা কিংবা দুটোর বেশি ডিম আর ফুটবে না। একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা চলে গেল মিশনে, আর মেয়েটা বড় হলো কাজের লোকের সঙ্গে কিংবা অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেল। বুড়ো বুড়ি ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। দুপুরবেলা এসে বলছে মাগো 2টো ভিক্ষা দাও। চাম্পাহাটি আমি থাকি। একদিন চাম্পাহাটি বাজারে গেলাম একটা দরকারে, একটা বৃদ্ধা মানুষ দেখি বসে বসে বট গাছের তলায় অটো স্ট্যান্ডে বসে বসে কাঁদছে। তো প্রথমে মানুষের পোশাক দেখলে তো বোঝা যায় যে লোকটা একটা ফকির সত্যি না স্ট্যান্ডার্ড ঘরে ছেলে, বোঝা যায় না? যায় না। মানে মেয়েটা অত্যন্ত একজন ভদ্র টাইপের মেয়ে, বসে বসে কাঁদছে। বলছে বাবু একটু খাবারের ব্যবস্থা করুন। খুব ভদ্র তো, পয়সাওয়ালা ঘরের মেয়ে, হাতের সবকিছু রয়েছে, জামা কাপড় সেরকম বোঝা গেল। তো আমি কাছে গিয়ে বললাম মা আপনার ছেলে মেয়ে নাই? ঝরঝর করে কাঁদছে, বলছে সকাল থেকে আমি ক্ষুধার্ত, বাবা একটু রসগোল্লা, আমি বললাম একটু মিষ্টি কিনে দিই, একটু সিঙ্গাড়া, বলে না সিঙ্গাড়া খাই না, একটু মিষ্টি এনে দেন। তা আমি 50 টাকা দিলাম, ওই টোটো ওলাওয়ালাকে বললেন ভাই একটু খাবার এনে দাও, ওরা আবার কিছু খাবার টাবার এনে দিল। মেয়েটা বলছে আমার ছেলে চাকরি করে, মেয়েটাও বিদেশে পড়াশোনা করে, বিদেশে সেও জামাই ভালো চাকরি করে, গড়িয়ায় ওই নরেন্দ্রপুর ওখানে বাড়ি। মা একটু অসুস্থ হয়ে গেছে, সন্তানগুলো বাড়ি থেকে মারতে মারতে মাকে বার করে দিয়েছে। এটা মূর্খ পরিবারের কথা বলছি না, শিক্ষিত পরিবারের কথা বলছি। আজ যতগুলো ছেলে শিক্ষিত হচ্ছে, ডাক্তার হচ্ছে, মাস্টার হচ্ছে, ওর মধ্যে ধর্মের শিক্ষা না থাকার কারণে বাপ মায়ের সঙ্গে ছাগল গরু জানোয়ারের মতো ব্যবহার করছে। এরা মানুষ কোনোদিন? এরা মানুষ? কিন্তু গরিব মানুষ যার বেশি 3টে 4টে বাচ্চা আছে, কেউ না কেউ অন্তত আপনাকে দেখবে। আর আপনি আল্লাহ যে রাজ্জাক, রুজি দেনেওয়ালা, এই বিশ্বাস থেকে সরে এসে আপনি একটা ছেলে একটা মেয়ে ব্যাস এমন লাইন বন্ধ করে দিলেন, ও কিয়ামত পর্যন্ত বাচ্চা হওয়ার কোনো রাস্তা নাই। কি গো বাবাজিরা, ওই ছেলে তাড়িয়ে দিল, ওই মেয়ে যখন বিয়ে হয়ে গেল, ভিক্ষা করা ছাড়া আপনার কোনো উপায় নাই। তাই আল্লাহ বলছে সন্তান হত্যা করা কবিরা গুনাহ, জায়েজ নাই। যত মা এসছেন
আল্লাহ যতগুলি বাচ্চা আপনাকে দেবে প্রত্যেকটি বাচ্চাকে বড় নেয়ামত মনে করে নেবেন, কারণ রুজির দায়িত্বটা আমার আল্লাহর হাতে, আপনার হাতে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো সবচাইতে বড় গুনাহ কি? আমার নবী বললেন আল্লাহর সঙ্গে শিরিক করা, অথচ ওই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলুন। তারপরে জিজ্ঞাসা করলো কি? আমার নবীজি বললেন তুমি রুজির ভয়ে বাচ্চাকে হত্যা করে দেবে, এই ভয়ে তোমার বাচ্চা তুমি নেবে না, যে বাচ্চা বড় হয়ে তোমার পাতে প্লেটে বসে দুটো খাবে। আহা, এই ভয় তুমি বাচ্চা নিচ্ছ না, যে বাচ্চা যদি হয় আমার প্লেটে আমার খাবারের দস্তরখানে বসে আমি আব্বা খাবো, বাচ্চা আমার পাত থেকে আমার প্লেট থেকে খাবার খাবে, এই ভয় তুমি বাচ্চা নিচ্ছ না। এটা হলো সবচাইতে বড় দ্বিতীয় কবিরা গুনাহ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো তারপরে সবচাইতে বড় কবিরা বড় পাপটা কি? আমার নবীজি বললেন প্রতিবেশী মহিলার সঙ্গে জেনায় লিপ্ত হওয়া। কথাটা ভালো করে শুনুন, এক নম্বর হলো জিনা, সেটা কবিরা।